আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে। আজকের রেসিপিতে থাকছে 4টি ভিন্ন ধরনের কাঁচা আমের আচার। আপনাদের যে আচারটি পছন্দ হয় দেখে নেবেন। টক, ঝাল, মিষ্টি সব ধরনের রেসিপি দেওয়া আছে। তো চলুন রেসিপিগুলো দেখে নেই। এই আচারটা খুবই অল্প উপকরণে বানানো যায়, আর খেতে এতটা যে মজা আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। আর এই ভরপুর আমের সিজনে এই আচারটা একবার হলেও ট্রাই করে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে আসি। এখানে আমি আচার তৈরির জন্য ফ্রেশ আম নিয়েছি। এখানে হাফ কেজি পরিমাণ হবে, হাফ কেজি থেকে একটু বেশি হতে পারে। এই আমগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন এগুলোকে কেটে নিব। দেখুন আমি এগুলো কিভাবে কেটে নিচ্ছি। এই আমগুলোর বিচিটা অনেকটাই শক্ত হয়ে গেছে, এটা কোনো সমস্যা নেই। এর ভিতর থেকে আমি এই বিচি বা আঠিগুলো বের করে নিচ্ছি। আর এখন এই আমগুলোকে এভাবে লম্বা লম্বা আকারে কেটে নিচ্ছি। আর এটা যদি খুব বেশি চিকন কাটা হয় তাহলে কিন্তু গলে যাবে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এভাবে আমি সব আমগুলো কেটে নিব। এখানে আমার সব আমগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে পরিষ্কার পানিতে ধুয়ে নিব। আমগুলো ধুয়ে নিলে আমি যে পাত্রে রান্না করব ঠিক সে পাত্রে এগুলো নিয়ে নিব। আমি আলাদাভাবে কোনো বাটিতে রাখিনি, আমি এই ফ্রাই প্যানে রান্না করব, এজন্য আমি এটাতে আমগুলো নিয়ে নিচ্ছি। এখানে আমগুলো দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ চিনি। আমের পরিমাণ হাফ কেজি ছিল, এজন্য আমি 1 কাপ চিনি দিচ্ছি। 1 কেজি থাকলে 2 কাপ চিনি দিতে হবে, ঠিক এই পরিমাণেই চিনি দিয়ে দিতে হবে। আর আমগুলো কিন্তু বেশ মিষ্টি ছিল। চিনিগুলো এভাবে আমি দিয়ে দিচ্ছি, আর দিয়ে এটাকে ঢেকে আমি রেখে দিব 2 ঘন্টার জন্য। এপাশে আমি আচারের মধ্যে মরিচ দিব, তো সে মরিচটা কেটে নিব। দেখুন আমি কিভাবে মরিচটা কেটে নিচ্ছি। এখানে আমি 4 পিস মরিচ নিয়েছি, আর মরিচের সামনে আর পেছন পাশটা এভাবে করে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেলে এর ভেতর থেকে বিচিগুলো বের করে দিব। দেখুন আমি কিভাবে করছি, এভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে বিচিগুলো বের করে দিয়েছি। এরপর মরিচগুলো একটি কেচির সাহায্যে এভাবে গোল গোল করে কেটে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে। এগুলোকে একপাশে রেখে দিব। আর আমি যে আমগুলো রেস্টে রেখেছিলাম, দেখুন পুরো চিনি গলে কত সুন্দর পানি হয়ে গেছে। আমি যে 2 ঘন্টা রেখেছিলাম এর মাঝে মাঝে আমি 2-3 বার নেড়ে দিয়েছিলাম। এখন আমি এটা ঢাকনা দিয়ে চুলার জালটা অন করে দিচ্ছি। খুব বেশি সময় লাগে না এই আচারটা হতে, আর আচারটা খুব বেশি নাড়াও যাবে না। দেখুন 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। আর এখন আমি হালকা উলটপালট করে এগুলোকে নেড়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি এখন পর্যন্ত কিছু দেইনি। আর দেখুন আমগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ খাবার লবণ আর হাফ চামচ বিট লবণ। এরপর আমি দিয়ে দিচ্ছি ওই মরিচগুলো যে কেটে রেখেছিলাম ওগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নিব। আর এটা মাঝারি আঁচেই রান্না করে নিতে হবে। এখানে আমি 2 ফোঁটা অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি। এটা টোটালি অপশনাল, আপনারা না দিলেও চলবে। এটার কালারটা আরেকটু ভালো আসবে, এজন্য আমি এটা ইউজ করেছি। আর এই আচারটা প্রায় হয়ে এসেছে, এখন আমি নামিয়ে নিব। দেখলেন তো কত কম উপকরণে আচারটা তৈরি হয়ে গেল। আপনারা এই আমের সিজনে অবশ্যই এটা ট্রাই করবেন একবার, আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে। আর আপনারা আচারটা বেশি দিন রাখতে চাইলে ভিনেগার দিতে পারেন, কিন্তু আমি এখানে ব্যবহার করিনি, কারণ এটা 2-4 দিনের মধ্যে শেষ হয়ে যাবে, আমার রাখার কোনো প্রয়োজন নেই। এই আচারটা এতটাই মজা লাগে। আচারের লুকটা দেখেন, দেখেই খেতে ইচ্ছে করছে। আর এটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজা। শুধুমাত্র আম দিয়ে আপনারা এটি বানিয়ে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই।
এটাকে বলা হয় আমচুর বা আমের শুটকি। তো এটা বানানোর জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি কতগুলো আম। তো আমগুলোকে ভালোভাবে ছিলে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমগুলোকে আমি কেটে নিব। দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি। আর এগুলো কেটে নেওয়ার পরে ধোয়ার কোনো প্রয়োজন নেই, এর জন্য প্রথমেই ভালোভাবে ধুয়ে নিতে হবে। এভাবে আমি আমের ভিতর থেকে এই আটিগুলো বের করে দিচ্ছি। আর একটা আম থেকে আমি 4 ফালি, 8 ফালি, এমনকি 6 ফালি পর্যন্ত করতেছি, যেটা যেরকম হয়। তবে একটু মোটা মোটা রাখারই চেষ্টা করবেন, কারণ শুকিয়ে গেলে আরও কমে আসবে। আমের সিজনে এই আমচুরটা করে রাখলে পরবর্তীতে ডাল কিংবা কোনো কিছুতে যদি টক লাগে তাহলে এটা ব্যবহার করতে পারবেন। দেখুন আমার সবগুলো আম কাটা হয়ে গেছে, আর এটাতে আমি শুকাতে পারবো না, এজন্য বড় একটা সেনি নিয়েছি আর এটাতে সবগুলো মেলে দিব। এমনভাবে মেলে দিতে হবে যেন একটার সাথে একটা না লেগে থাকে বা একটার উপরে একটা না থাকে, তাহলে শুকাতে ভালো হবে। এভাবে আমি এখন রোদে এটাকে দিয়ে দিব। আর আমার এটা শুকাতে সময় লেগেছে 3 দিন, এখন যে কড়া রোদ, এজন্য আমগুলো খুব ভালোভাবে শুকে গেছে। আর দেখুন কতটা কমে এসেছে। এখন এই আমগুলোকে একটি কাচের বয়ামে রেখে দিব। 1 বছর 2 বছর কিছু হবে না, ভালোই থাকবে। আপনারাও আম ফুরিয়ে যাওয়ার আগেই এটা বানিয়ে রাখবেন, তাহলে পরবর্তীতে অনেক কাজে ব্যবহার করা যাবে। কাঁচা আমের চাটনি। এই চাটনিটা খুব অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়, আর খেতে তো জাস্ট অসাধারণ। আর টেস্টটা বলে বোঝানোর মতো না। ছোট ছোট কাঁচা আম দিয়েও এটা তৈরি করে নেওয়া যায় খুব সহজেই। তো চলুন ঝটপট রেসিপিটি দেখে আসি। তো প্রথমেই আমি চাটনির মশলাটা তৈরি করে নিব। সেজন্য আমি এখানে 3টা মরিচ নিয়েছি, পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। মরিচটা হালকা ভেজে এখানে আমি 1/2 চামচ জিরা, 1/2 চামচ ধনিয়া আর 1/2 চামচ মৌরি, এগুলোকেও আমি ভেজে নেব। হালকা টেলে নিলেই হবে, এগুলো ভেজে গুঁড়ো করে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো গুঁড়ো করে আমি একপাশে রেখে দিব, পরবর্তীতে এটা আমার লাগবে। এখন আমি চলে যাচ্ছি চাটনি তৈরিতে। এখানে আমি 2 টেবিল চামচ সরিষার তেল নিয়ে নিব। আচার তৈরিতে সরিষার তেলটাই দিলে ভালো হয়। একটা মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন। এখন এটাকে 2 মিনিট হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নেব। আমি আগে থেকেই কিছু আম ছোট ছোট পিস করে কেটে রেখেছি, তো সেটা আমি দেখাইনি। এটা যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি সেই আমটুকু এর মধ্যে দিয়ে দিব। আমগুলো দিয়ে দেওয়ার পরে মিডিয়াম আঁচে এগুলোকেও আমি 2 মিনিট ধরে ভেজে নেব। এখানে খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ গুঁড়া মরিচ। আবারও ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব 1 চামচ লবণ। লবণটা দিয়ে সব কিছু নেড়েচেড়ে এর মধ্যে মিশিয়ে নিব। এরপর পরিমাণ মতো পানি দিব। পানি খুব বেশিও দিব না, কারণ কাঁচা আম সেদ্ধ হতে বেশি সময় লাগে না। এখানে আমি 1.5 কাপের মতো পানি দিয়েছি। এই পানিটা দিয়েই আমটুকু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর আমের পরিমাণ 1 কাপ ছিল। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা বাড়িয়ে দিব। মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে এটাকে 5 মিনিট ধরে সেদ্ধ করে নিব। দেখুন আমের কালারটা চেঞ্জ হয়ে এসেছে, আর দেখেই বোঝা যাচ্ছে যে অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। আমটা ভালোভাবে সেদ্ধ হয়ে আসলে আমি এর মাঝে চিনি অ্যাড করব। তবে সেদ্ধ ভালোভাবে না হলে চিনি দেওয়া যাবে না, সেদ্ধ হওয়ার পরে চিনিটা দিতে হবে। এখানে আমি 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পরে আমি নেড়েচেড়ে আবার একটু ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। এই চাটনিটা অনেকে পাতলা রাখে, আবার অনেকে ঘন করে ফেলে, তবে আমি একটু ঘন করব। আর এটা নামানোর 2-3 মিনিট আগে আমি যে ওই আগে মশলাটা তৈরি করে রেখেছিলাম, সেই মশলাটা আমি এখানে 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। মশলা দেওয়া হয়ে গেলে এর মধ্যে ভালোভাবে মিশিয়ে আরও 2-3 মিনিট জাল করে নিব। ব্যাস আচারটা তৈরি হয়ে যাবে। খুব বেশি সময় লাগে না। এই আমের সিজনে যদি টক মিষ্টি ঝাল কিছু খেতে মন চায় তাহলে এই চাটনিটা অবশ্যই করে খেয়ে দেখবেন। আমার কাছে তো এই চাটনিটা অনেক মজা লাগে, এবং আমি আমের সিজনে কিছুদিন পর পরে এই চাটনিটা বানাই আর নর্মাল ফ্রিজে রেখে খাই। আমি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আচারটা হয়ে গেছে, এখন আমি চুলার জালটা অফ করে দিব। দেখুন এর লুকটা
দেখে জিভে জল চলে আসছে। আর ঠিক আমি ঘনটা এই পরিমাণে রাখবো। এখন আমি একটি বাটিতে সার্ভ করে দিচ্ছি। এখন তো আমের সিজন, আর কাঁচা আম খুব সহজেই হাতের নাগালে পাওয়া যায়। তো এই গরমে এই কাঁচা আম দিয়ে এই মজাদার চাটনিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে আসি। চাটনি বানানোর জন্য প্রথমেই আমার লাগবে কিছু কাঁচা আম। তো আমি কিছু কাঁচা আম এখানে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। আমগুলো আমি কুড়িয়ে রেখেছিলাম। এখানে যে খুব টাটকা আম লাগবে তেমন কিছু না, আম কুড়িয়েও এভাবে বানানো যায়। এখানে দিয়ে দিচ্ছি 3টা কাঁচা মরিচ। আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে মরিচার পরিমাণটা বাড়িয়ে দিবেন। আর এখানে আমি একটা রসুন খোসা ছাড়িয়ে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি আর পরিমাণ মতো একটু লবণ। এখন আমি এই সব উপকরণগুলোকে পাটায় বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন, তবে আমি পাটাতেই বেটে নিচ্ছি, কারণ এটার স্বাদ আরও বেড়ে যায় পাটাতে বেটে নিলে। তো এগুলো সবগুলো বেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি। আর শেষ পর্যায়ে আমি কিছু সরিষার তেল এখানে মিশিয়ে দিব। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল আমের চাটনি। তো এই চাটনিটা রুটি কিংবা ভাত দিয়ে বেশ জমে যায়। তবে আমি এটাকে নর্মাল ফ্রিজে একটু রেখে দিব, আর ঠান্ডা ঠান্ডা খেতে খুব মজা লাগে আমার কাছে। আমি তো এটা এমনিতেই খেয়ে ফেলি। আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে।